আসসালামু আলাইকুম। আজকে আমরা স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি কোর্সের আরেকটা চ্যাপ্টার শুরু করব, যেটা হচ্ছে আমাদের লোকেশন বা মেজার্স অফ লোকেশন অনেক জায়গায় বলে থাকি। তো অ্যাকচুয়ালি লোকেশনটা কি? লোকেশন হচ্ছে আমাদের এমন একটা জিনিস যেটাতে আমরা একটা ডেটা সেটের যে কোনো একটা ভ্যালুর কোনো একটা পজিশনকে আমরা রেফার করতেছি। কিসের ভিত্তিতে রেফার করতেছি? অন্য ভ্যালুগুলার ভিত্তিতে বা অন্য ভ্যালুগুলার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা রেফার করতেছি। তো আমরা যদি ফর্মাল একটা ডেফিনেশন দেখতে চাই, সেটা হচ্ছে লোকেশন রেফার্স টু দ্য পজিশন অফ এ ভ্যালু ইন আ ডাটা সেট রিলেটিভ টু আদার ভ্যালুস। ওকে, তো লোকেশনের ক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো আমাদের ডেটাগুলো কি হতে হবে? ডেটাগুলোকে অবশ্যই অ্যাসেন্ডিং অর্ডারে থাকতে হবে। অ্যান্ড আমরা যদি টাইপস অফ লোকেশন দেখতে চাই এখন, তাহলে আমরা বলতে পারি লোকেশন মূলত আমরা ৩ প্রকারে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের পার্সেন্টাইল, দেন আমরা পাচ্ছি ডেকাইল, অ্যান্ড থার্ডলি আমরা পাচ্ছি হচ্ছে কোয়ার্টাইল। তো পার্সেন্টাইলের ক্ষেত্রে আমরা বলতে পারি পার্সেন্টাইলটা কি? আমাদের ১০০ ভাগের একটা ভাগ বা n তম ভাগ। মানে আমরা পার্সেন্টাইলটা বলতে বোঝাইতেছি আমরা একটা ডেটা সেটকে আমরা ১০০ ভাগে ভাগ করতেছি। সিমিলারলি ডেকাইলের ক্ষেত্রে নাম শুনে আমরা বুঝতে পারতেছি ১০ ভাগে ভাগ করতেছি একটা ডেটা সেটকে, অ্যান্ড কোয়ার্টাইলের ক্ষেত্রেও আমরা নাম শুনে বুঝতে পারতেছি ৪ ভাগে ভাগ করছি। অ্যান্ড এই যে নাম থেকে আমরা বুঝতে পারতেছি ১০০ ভাগে ১০ ভাগে ৪ ভাগে ভাগ করতেছি, এটা একটু আমাদের মনে রাখতে হবে। কারণ ফর্মুলাতে আমরা পার্সেন্টাইলের ক্ষেত্রে n/100, ডেকাইলের ক্ষেত্রে n/10 অ্যান্ড কোয়ার্টাইলের ক্ষেত্রে আমরা n/4 ইউজ করব। তো আমরা যদি একটা সিম্পল ভিজুয়ালাইজেশন দেখতে চাই, যে এই যে আমাদের হচ্ছে কোয়ার্টাইলের ক্ষেত্রে আমরা চিন্তা করি যে এই যে আমাদের একটা ডেটা লাইন দেওয়া আছে এখানে, বা আমরা বললাম যে এটা হচ্ছে আমাদের ডেটা সেট বা আমাদের কোনো একটা লাইন আছে। তো আমরা এটা কি করব? আমাদের কাজ হচ্ছে আমাদের এই ডেটাকে আমাদের ৪ ভাগে ভাগ করতে হবে, যেটাকে আমরা বলি কোয়ার্টাইল। ঠিক আছে? তো আমরা ৪ ভাগে ভাগ করলাম। তো Q1, Q2, Q3, Q4 এটা দিয়ে আমরা ডিনোট করছি। ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল অ্যান্ড ফোর্থ কোয়ার্টাইল। তো ফার্স্ট কোয়ার্টাইলটা কি? আমাদের প্রথম 25%, দেন আমরা পরবর্তীতে পাইলাম 50%, তারপরে পাচ্ছি কি আমরা 75%, এন্ড লাস্টলি আমরা পাচ্ছি হচ্ছে 100%। তো এই যে আমরা ৪ ভাগে ভাগ করছি, এটাকে আমরা বলতেছি কোয়ার্টাইল। সিমিলারলি আমরা যদি ডেকাইলের ক্ষেত্রে বলি, ডেকাইলের ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? এটা ছিল কোয়ার্টাইল, এন্ড ডেকাইলের ক্ষেত্রে আমরা কি বলতে পারবো? ডেকাইলের ক্ষেত্রে আমরা ১০ ভাগে ভাগ করতেছি। এন্ড ডেকাইলকে আমরা ডিনোট করতেছি DI দ্বারা, D1, D2, D3, D4, এন্ড এইটাতে আমরা কি বলতেছি? D1 মানে হচ্ছে 10%, D2 মানে হচ্ছে 20, এন্ড সিমিলারলি D6 বলতে আমরা বুঝাই 60%, এন্ড সো অন। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের অবস্থা। অ্যান্ড আমরা যদি ফর্মুলা দেখতে চাই, পার্সেন্টাইলের ক্ষেত্রে আমরা কি করি? আমরা সাপোজ ধরলাম আমাদের বোঝাচ্ছে 60th পার্সেন্টাইল বা 60 পার্সেন্টাইল। তাহলে আমরা ওটাকে কি দিয়ে ডিনোট করি? P60। তাহলে এই যে আমরা 60 টা বলতেছি, 60 টা কি আমার? 60 টা হচ্ছে আমরা I দিয়ে ডিনোট করতেছি ফর্মুলাতে। তো ফর্মুলা মনে রাখার জন্য এটা আমরা জাস্ট বলে নিলাম। সো আমরা পার্সেন্টাইলের ফর্মুলা জানি। এখানে দেখতে পাচ্ছি PI is equals to I into n/100 আইটেম, মানে একটা ডাটা সেটের কততম আইটেম, I into n/100 তম আইটেম। ডেকাইলের ক্ষেত্রে I into n/10th আইটেম, অ্যান্ড কোয়ার্টাইলের ক্ষেত্রে I into n/4th আইটেম। ঠিক আছে? তো আমি যেটা আগেই বলেছিলাম এটা আমাদের মনে রাখতে হবে। পার্সেন্টাইলের ক্ষেত্রে ১০০ ভাগে ভাগ করতেছি যেহেতু n/100, ডেকাইলের ক্ষেত্রে যেহেতু ১০ ভাগে ভাগ করতেছি n/10, অ্যান্ড কোয়ার্টাইলের ক্ষেত্রে n/4। আর জাস্ট এটার সাথে আমরা I গুণ করে দিব। দ্যাটস ইট। মানে আমরা কত পার্সেন্ট নিতেছি। লাইক P70 নাকি D10 নাকি Q2 এই টাইপের। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, ধরে নিলাম এই যে আমার যে সরি, এই যে আমার যে ডাটা সেটটা দেওয়া আছে, এটা হচ্ছে আমার একটা সেকশনের কুইজের মার্ক। ঠিক আছে? তো আমার এখানে কি ভ্যালু দেওয়া আছে? 7, 8, 9, 10, 11, 12, 13 অ্যান্ড 15। তো ফার্স্ট অফ অল আমার কাজটা কি? আমি বললাম যে আমার ডাটা অ্যাসেন্ডিং অর্ডার আছে কিনা এটা চেক করতে হবে। তো ফার্স্ট অফ অল আমার সর্টেড কিনা ডাটাটা চেক করব। তো চেক করার ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাইতেছি আমার ডাটাটা সর্টেড আছে। যদি সর্টেড না থাকতো আমরা সর্ট করে নিতাম। দেন আমরা কি করব? আমরা এখানে n এর সংখ্যাটা গুনবো, বা আমাদের নাম্বার অফ অবজারভেশন কতটুকু আছে এটা আমরা দেখব। তো আমরা এখানে গুনে দেখলাম যে ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, ৬টা, ৮টা আছে। তো আমরা বলতেছি n equal to 8। ওকে? তারপর আমাদের কোয়েশ্চেনে বলছে 70 পার্সেন্টাইল বের করতে, P70। তো আমরা P70 is equals to সূত্র বসায় দিলাম। 70 ইনটু n এর ভ্যালু হচ্ছে 8 ডিভাইডেড বাই 100, মানে এই তম ভ্যালুটা, মানে 70 ইনটু 8/100 ভ্যালু বা আইটেম আমরা বলতে পারি। ওকে? তো এটা বের করার পরে আমরা ২ রকম ভ্যালু পাইতে পারি, তাই না? একটা হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু আর একটা কি ইন্টিজার ভ্যালু। তো আমরা ২ টা ক্ষেত্রেই দেখব। সো এই ক্ষেত্রে আমরা পাইলাম কি ফ্র্যাকশনাল ভ্যালু। এক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু। ঠিক আছে? তো ফ্র্যাকশনাল ভ্যালু পাওয়ার পরে আমরা কি দেখলাম? 5.6 পাচ্ছি। তো ফ্র্যাকশনাল ভ্যালু পাইলে আমরা কি করব? আমরা পরবর্তী, মানে ফ্র্যাকশনাল ভ্যালু পাওয়ার পরে পরবর্তী যে আমাদের ইন্টিজার ভ্যালুটা আছে সেইটা কনসিডার করব। অর্থাৎ 5.6 এর পরে আমরা নেক্সট কোন ইন্টিজার ভ্যালু পাচ্ছি? 6। তাহলে আমরা 6th আইটেম অথবা 6
পজিশনে যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কনসিডার করবো। এখানে 6 পজিশনে কোনটা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে আমাদের আছে হচ্ছে 12। তাহলে আমরা লিখলাম হচ্ছে 12। তাহলে P70 এর ভ্যালু হচ্ছে 12। ওকে, থার্ড কোয়ার্টাইলের ক্ষেত্রে আমরা দেখি Q3 এর ফর্মুলা কি হবে তাহলে? 3 ইনটু n/4, n এর ভ্যালু কত আমাদের? 8 ডিভাইডেড বাই 4th আইটেম, ঠিক আছে? বাই 4, সরি, আইটেম। ওকে, তাহলে আমরা এখান থেকে বের করে পাইলাম হচ্ছে 6। তো মানে 6th আইটেমটা। ওকে, তো এর আগের বার আমার অ্যান্সারটা আসছিল হচ্ছে ফ্র্যাকশনে, এবার আসছে হচ্ছে ইন্টিজারে। ইন্টিজার আসলে আমরা কি করব? তো ধরে নিলাম আমার একটা ইন্টিজার ভ্যালু আসছে যে 7। তাহলে আমি কি করব? 7 ভ্যালু বা 7th আইটেম এন্ড 8th আইটেমের আমরা কি করব? এভারেজ বের করব। এভারেজ বের করা আমরা শিখছি না? তো এভারেজটা বের করব। এখানে আমার অ্যান্সার কত আসছে? এখানে আসছে 6th আইটেম। তাহলে 6th আইটেম আর 7th আইটেমের এভারেজ বের করব। অর্থাৎ 6th ভ্যালু প্লাস 7th ভ্যালু এর যোগফল ডিভাইডেড বাই 2। আমরা কি করলাম? এই যে 12 হচ্ছে 6th ভ্যালু, 13 হচ্ছে আমাদের পরবর্তী ভ্যালুটা বা 7th ভ্যালু। 12 প্লাস 13 ডিভাইডেড বাই 2 করলে আমরা পাচ্ছি 12.5। এইটা হচ্ছে আমাদের Q3। তো আমরা দুইটা মানে পসিবল আউটকামই পাইলাম, যে একটা হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল ভ্যালু আসছে আর একটা নন ফ্র্যাকশনাল অথবা ইন্টিজার ভ্যালু আসছে। এইটা হচ্ছে ফ্র্যাকশনাল, ফ্র্যাকশনাল, আর এইটা হচ্ছে আমাদের ইন্টিজার দিয়ে এক্সাম্পল। এখন এখান থেকে যদি আমাকে বলে একটা ইন্টারপ্রিটেশন করতে বা একটা কনক্লুশনে আসতে এই ডাটা সেটের ক্ষেত্রে, তাহলে আমরা কি বলবো? সাপোজ ধরো আমরা P70 এর ক্ষেত্রে একটা ইন্টারপ্রিট করব বা একটা আমাদের এই ডাটাটা ইন্টারপ্রিট করবো বা একটা কনক্লুশন আসবে বা একটা রেজাল্ট বলবো। তো আমার P70 ভ্যালু আসছে হচ্ছে 12, তাই না? তাহলে আমার ইন্টারপ্রিটেশনটা হবে হচ্ছে যে আমরা এই ডেটা সেট থেকে জানতে পারছি যে এই ডেটা সেটের বা আমরা যদি বলি যে এটা একটা সেকশনের কুইজের সংখ্যা বা স্টুডেন্টের কুইজের মার্ক, তাহলে আমরা বলতে পারি যে এই সেকশনের 70% স্টুডেন্ট 12 বা তার কম পাইছে। ঠিক আছে? যেহেতু আমাদের সর্টেড ডাটা ছিল, তো আমরা যেহেতু এইখানে আমরা মানে এই পজিশনে আমরা হচ্ছে কি পাইলাম? P70 পাইলাম বা 70th মানে 70 পার্সেন্টাইল পাইলাম। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এর নিচে যেগুলো ছিল সব হচ্ছে আমাদের 12 কম, অর্থাৎ 70% স্টুডেন্টই 12 বা তার থেকে কম পাইছে। আরেকভাবে আমরা বলতে পারি। কিভাবে সেটা? আমরা বলতে পারি যে 30% স্টুডেন্ট এখানে 12 বা তার থেকে বেশি পাইছে। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ইন্টারপ্রিটেশন। পার্সেন্টাইলের ক্ষেত্রে হলো। কোয়ার্টাইলের ক্ষেত্রে কি? কোয়ার্টাইলের ক্ষেত্রে আমি আগে কি বলছিলাম? Q3 এরটা কি? 75% না? তাহলে Q3 এর ভ্যালু যদি আমার কাছে আসে 12.5, তাহলে আমি ধরে নিলাম যে আমার সরি Q3 এর ভ্যালু আসছে হচ্ছে 12.5। তাহলে আমি কি ইন্টারপ্রিট করতে পারবো? Q3 মানে কি? 75%, তাই না? তাহলে 75 এই সেকশনের 75% স্টুডেন্ট এই কুইজে 12.5 মানে 12.5 এর চেয়ে কম মানে সমান অথবা কম পাইছে। এটা হচ্ছে আমার ইন্টারপ্রিটেশন। ঠিক আছে? এরপরের টপিকটা কি? এরপরের টপিক হচ্ছে আমাদের বক্স প্লট। বক্স প্লট থেকে আমাদের কি কোয়েশ্চেন আসতে পারে? আমাদের জানতে চাইতে পারে বক্স প্লট কি? এরপরে জানতে চাইতে পারে হুইস্কার বক্স প্লট কি? এরপর জানতে চাইতে পারে 5 পয়েন্ট বক্স প্লট কি? বাট অ্যাপার্ট মানে অল দিস থিংস অ্যাসাইড, আমাদের মূল কাজটা হচ্ছে আমাদের এক্সট্রিম ভ্যালু বের করা। এন্ড এক্সট্রিম ভ্যালু বের করা কি? সেটা কি বা এক্সট্রিম ভ্যালুটা কি অ্যাকচুয়ালি সেটা কি আমরা জানছি? আমরা মনে হয় আগের ভিডিওতে আমরা বলছিলাম যে কোনো একটা ডাটা সেটকে এক্সেসিভলি আনইভেন করে দিতেছি। সাপোজ আমার স্টুডেন্টরা পাইছে হচ্ছে 10, 15, 12, 13। এখন আরেকটা ভ্যালু যদি চলে আসে কোনোভাবে 100, তার মানে আমি বুঝতেছি এটা কোনো একটা মিস্টেক আছে বা কোনো একটা মিসম্যাচ হয়ে গেছে। অথবা সাপোজ একটা স্টুডেন্ট পাইলো -5 অথবা পাইলো হচ্ছে 0। তার মানে কি আমার এই যে এভারেজটা আছে সেকশনের, এই সেকশনের এই এভারেজটা ম্যাসিভলি পাল্টায় যাইতেছে। তো এই ক্ষেত্রে আমরা এক্সট্রিম ভ্যালুটা বের করার চেষ্টা করতেছি যে আমরা এক্সট্রিম ভ্যালুটা আছে কিনা আমাদের এই ডেটা সেটে, এন্ড থাকলে কি কি ভ্যালুগুলো এক্সট্রিম ভ্যালু সেটা আমরা কিভাবে বের করতে পারি সেটাই আমরা দেখবো বক্স প্লটের সাহায্যে। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা প্রশ্নে দেখতে পাইতেছি কিছু ডাটা দেওয়া আছে 5, 9, 2, 10, 10.5, 10.5, 12.5, 12, 12, 14 and 15। তো ফার্স্ট অফ অল আমাদের কি দেখতে হবে? ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে আমাদের ডেটাটাকে সর্টেড কি না। তো সর্টেড নাই অবশ্যই, যেহেতু এটা আমরা দেখতে পাচ্ছি যে 5 এর পরে 9 তারপর আবার 2 আসতেছে। তো আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ডেটাটাকে সর্ট করে নেওয়া। সর্ট করে নিলাম, এই যে সর্ট করে নিলাম অ্যাসেন্ডিং অর্ডারে। তো সর্ট করে নেওয়ার পরে এখন আমাদের কাজটা কি? যেহেতু আমাদের বলছে বক্স প্লট করতে হবে বা হুইস্কার বক্স প্লট বা যেটাই বলুক, আমাদের হচ্ছে প্রসেসটা সেমই থাকবে। যে কয়টা জিনিস বের করতে হবে আমরা ওই কয়টা জিনিসই বের করব। ঠিক আছে? তো আমরা ফার্স্ট অফ অল Q1 টা বের করব। Q1 টা কি? ফার্স্ট কোয়ার্টাইল, তাই না? তো Q1 এই যে এখানে বের করা আছে, Q1 টা বের করলাম। এরপরে আমাদের কি বের করতে হবে? এরপরে আমাদের বের করতে হবে হচ্ছে Q3। Q3 টা কি? Q3 টা হচ্ছে আমাদের থার্ড কোয়ার্টাইল। তো নরমালি আমাদের কি i এর ভ্যালু এখানে 3 এন্ড কোয়ার্টাইলের ক্ষেত্রে কি n/4 হয়। তো থার্ড কোয়ার্টাইলের ক্ষেত্রে 3 ইনটু n এর ভ্যালু কত আছে? এখানে আমরা n এর ভ্যালুটা লিখে নেই। n ইকুয়ালস টু হচ্ছে আমাদের কয়টা আছে? 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা 6 টা 7 টা 12টা, তাহলে n ইকুয়ালস টু হয়তোবা 11 হবে যদি আমি ভুল না করি।
হ্যাঁ, n equals to 11। সো আমাদের এই ভ্যালুটা আমরা করে কি পাইলাম? আমরা Q1 এর ক্ষেত্রে পাইলাম 3rd ভ্যালুটা, আর Q3 এর ক্ষেত্রে পাইলাম 9th ভ্যালুটা। অর্থাৎ Q1 এর ভ্যালু হচ্ছে আমার, এখানে লিখে রাখি আমরা, Q1 এর ভ্যালু কত আমাদের 9, আর Q3 এর ভ্যালু হচ্ছে 12.5। ওকে। এরপরে আমাদের কাজ কি? এরপরে আমাদের কাজ হচ্ছে ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ বের করা। ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, এই যে এখানে লেখা আছে, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জের ফর্মুলা হচ্ছে IQR, যেটা দিয়ে আমরা ডিনোট করি ইন্টার কোয়ার্টাইল রেঞ্জকে, ইজ ইকুয়ালস টু Q3 মাইনাস Q1। তো আমাদের এখানে কি হবে? তাহলে 12.5 মাইনাস 9 ইকুয়ালস টু 3.5। এই যে আমাদের IQR টা বের হয়ে গেল 3.5। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে 4টা ভ্যালু আছে, 4টা ভ্যালু আমরা বের করব। একটা হচ্ছে ইনার মিনিমাম, একটা ইনার ম্যাক্সিমাম, একটা আউটার মিনিমাম, আর একটা হচ্ছে আউটার ম্যাক্সিমাম। 4টার ক্ষেত্রে 4টা ডিফারেন্ট ফর্মুলা। ফর্মুলাগুলা কি কি? ইনার মিনিমামের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে Q1 মাইনাস, আচ্ছা আমরা এখানে সাইডেও লিখে রাখি যে ইনার মিনিমামের ক্ষেত্রে আমার ফর্মুলা হচ্ছে Q1 মাইনাস 1.5 ইন্টু IQR। ইনার ম্যাক্সিমাম, আচ্ছা এটা হচ্ছে আই ম্যাক্স হবে, এখানে আই মিন আই আউট দেওয়া আছে, আই হবে এই ক্ষেত্রেও আমাদের ও ম্যাক্স হবে, হোয়াটএভার। আই ম্যাক্সটা হচ্ছে আমাদের ইনার ম্যাক্সিমাম, এটার ফর্মুলা হচ্ছে Q3 প্লাস 1.5 ইন্টু আমাদের কি আই কিউ আর। সিমিলারলি আমরা আউটার মিনিমামের ক্ষেত্রে যদি বের করতে চাই, Q1 মাইনাস 3 ইন্টু আই কিউ আর, অ্যান্ড আউটার ম্যাক্সিমামের ফর্মুলা হচ্ছে Q3 প্লাস 3 ইন্টু আই কিউ আর। দ্যাটস ইট। এই যে 4টা ভ্যালু আছে, সরি 4টা, হ্যাঁ 4টা ভ্যালুটা আমাদের ইনার মিনিমাম, ইনার ম্যাক্সিমাম, আউটার মিনিমাম, আউটার ম্যাক্সিমাম। এটা আমরা বের করার পরে আমাদের হচ্ছে, হ্যাঁ ফর্মুলা দিয়ে বের করলাম। ফর্মুলা দিয়ে বের করার পরে হচ্ছে আমরা 4টা ভ্যালু পাইলাম। একটা হচ্ছে 3.75, একটা 17.75, একটা -1.5, এন্ড একটা হচ্ছে 23। এরপরে আমাদের কাজ কি? এরপরে হচ্ছে আমাদের এই যে বক্স প্লটটা আঁকতে হবে। বক্স প্লটটা আঁকবো কিভাবে? বক্স প্লটটা হচ্ছে আমরা আঁকবো, আমরা এখানে লিখে রাখি যে কি কি ভ্যালু পাইতেছি আমরা। আমরা হচ্ছে কি পাইলাম? IQR এর ভ্যালু হচ্ছে 3, তো I5, পরে কি ইনার মিনিমাম হচ্ছে 3.75, 75, আর ম্যাক্সিমাম হচ্ছে 17.75, আউটার মিনিমাম হচ্ছে -1.5, অ্যান্ড আউটার ম্যাক্সিমাম হচ্ছে 23। তো আমরা হচ্ছে একটা এক্স অ্যাক্সিস বরাবর লাইন দিব, অ্যান্ড লাইন দিয়ে আমরা হচ্ছে অনুমান করে, যেহেতু আমরা সবসময় খাতায় গ্রাফগুলা করবো বা গ্রাফিক্যাল সব প্রেজেন্টেশন করবো, আমরা অনুমান করে একটা ভ্যালু বসালাম। এখানে -5 দিলাম, এখানে 0 দিলাম, এখানে 5 দিলাম, এখানে 10 দিলাম, 50 দিলাম। ওকে। তারপর আমাদের ভ্যালু কি কি আছে? এই যে এই 4টা ভ্যালু আছে, আমরা এই 4টা ভ্যালু কি করব? বসাবো অনুমান করে। -1.5 বসালাম এখানে, সরি, -1.5, 3.75 ও বসালাম অনুমান করে, 17.75 বসালাম, অ্যান্ড 23 বসালাম। এরপরে কাজ কি? আমরা হচ্ছে শুরুতে Q1 আর Q3 পাইছি। Q1 এর ভ্যালু ছিল হচ্ছে আমাদের 9, Q3 এর ভ্যালু ছিল হচ্ছে আমাদের 12.5। এই দুটাও বসালাম, একটা হচ্ছে 9, একটা হচ্ছে 12.5। দ্যাটস ইট। এইটুকু হচ্ছে আমাদের কাজ। এরপরে আমরা ড্র করব কিভাবে? ড্র করব হচ্ছে আমাদের IQR টা কি? IQR কে আমরা হচ্ছে রেক্টেঙ্গুলার শেপ দিয়ে আমরা ডিনোট করব, অ্যান্ড আমরা চাইলে হচ্ছে এইভাবে Q1, Q2, Q3 লিখতে পারি, অথবা আমরা যে এখানে Q3 সরি IQR লিখছি এটাও লিখতে পারি। এই যে আমরা কি করব, 9 যেটা হচ্ছে Q1, আর এই যে সরি এটা 12.5, এই যে 9 থেকে 12.5 পর্যন্ত আছে, এইটা কি আমার 9 হচ্ছে Q1 আর 12.5 হচ্ছে Q3, এইটুকু হচ্ছে আমার হচ্ছে IQR। ঠিক আছে? তো এই যে আমরা IQR লিখে রাখছি। দ্যাটস ইট। এরপরে আমাদের কাজ কি? এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা একটা টান দিব এই যে ডট ডট দিয়ে, যে 3.75 অর্থাৎ ইনার মিনিমাম থেকে 17.75 ইনার ম্যাক্সিমাম পর্যন্ত। এইটা দ্বারা আমরা বুঝতেছি যে আমাদের ডাটা সেটের ম্যাক্সিমাম ভ্যালুগুলা এই রেঞ্জের ভিতরে আছে। ঠিক আছে? আপাতত আমরা দেখলাম এই রেঞ্জের ভিতরে আছে। ওকে। তো আমরা ম্যাক্সিমামটা ধরে মানে পাইলাম কি, আমরা ভ্যালুতে পাইছি হচ্ছে 17.75। এখন যদি আমরা একটু ডাটা সেটে যাই, আমাদের সর্টেড ডাটা সেটটা অবশ্যই আমরা চেক করব, কিন্তু সর্টেড ডাটা সেটে আমরা ম্যাক্সিমাম ভ্যালু কি পাচ্ছি? 15 পাচ্ছি। 17.75 পর্যন্ত কিন্তু যায়নি, 15 পর্যন্ত গেছে। তাহলে কি করব আমরা? আমরা হচ্ছে এই 15 বরাবর যে দাগটা আছে, এই 15 বরাবর দাগটা নিয়ে এখান থেকে আমরা IQR বরাবর, মানে IQR থেকে এই 15 পর্যন্ত একটা দাগ টেনে রাখবো। ঠিক আছে? এন্ড সিমিলারলি আমরা ইনার মিনিমামের ক্ষেত্রেও একটা দেখবো, যে আমরা 3.75 যে পাইছি, সবচেয়ে ছোট ভ্যালুটা কি? সবচেয়ে ছোট ভ্যালুটা আমরা সর্টেড ডাটার ক্ষেত্রে আছে হচ্ছে
টু টু কিন্তু আমাদের এই 3.75 থেকে এই 3.75 টু কত ছিল? 3.75 ই তো। 3.75 থেকে 17.75 রেঞ্জের মধ্যে কিন্তু না। তাই না? 3.75 থেকে 17.75 রেঞ্জের মধ্যে নাই। তাহলে কি করব আমরা? তাহলে এই 2 টাকে আমরা কনসিডারেশন এর বাহিরে রাখতেছি। এরপরের ছোট ভ্যালুটা কি আছে? এরপরের ছোট ভ্যালুটা আছে হচ্ছে 5। তাহলে 5 কি আমাদের এই রেঞ্জের মধ্যে আছে? হ্যাঁ, আছে। তাহলে আমরা 5 টা মার্ক করব এখানে। কোথায় আছে? এই যে আমরা এখানে 5 মার্ক করলাম। 5 মার্ক করার পরে আমরা এইখান থেকে এই পাশে IQR বরাবর টান দিলাম। তো এই যে আমার হচ্ছে আ একটা কি বললাম? কি বলতে পারি? আমরা একটা রেঞ্জ বলতে পারি। এটাকে হচ্ছে আমার IQR থেকে লেফট সাইডে হচ্ছে মিনিমাম পর্যন্ত আর রাইট সাইডে হচ্ছে মেক্সিমাম পর্যন্ত। এইখানে আমরা ধরতে পারি এই রেঞ্জের মধ্যে আমার মেক্সিমাম ভ্যালুটা আছে। ঠিক আছে? এরপরে আমাদের কি আছে? এরপরে আছে হচ্ছে তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই যে এই 17.75 আর 3.75 টা লাগতেছে না। এটা কিন্তু আমাদের এই ভ্যালুটা চেঞ্জ হইতে পারে ডাটা সেটের উপরে। আমার সেকেন্ড স্মলেস্ট ভ্যালুটা যদি 5 না হয়ে আমার যদি 4 হইতো তাইলে কিন্তু আরো এই পাশে আসতো। ঠিক আছে? সরি আরেকটু লেফট সাইডে থাকতো। তো এরকম আমার চেঞ্জ হইতে পারে। তো এটা ছিল আমাদের মাঝখানের রেঞ্জটা। এরপরে আমাদের আরেকটা কি কাজ আছে? আরেকটা কাজ হচ্ছে আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে হচ্ছে আ আমরা হচ্ছে এই যে আউটার মিন আর আউটার ম্যাক্সটা বের করছিলাম। এই আউটার মিন আর আউটার ম্যাক্সটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আউটার মিনটা আমরা কত পাইছি? -1.5 অর্থাৎ এই যে -1.5 এই বরাবর আমরা একটা টান দিলাম। এই হচ্ছে -1.5 ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আউটার মিন। আর এই পাশে আমাদের আছে হচ্ছে 23 এটা হচ্ছে আমাদের আ কত? আউটার ম্যাক্স। তো আমরা কি বলতে পারি যে আমাদের উম এক্সট্রিম ভ্যালুর যে রেঞ্জটা, এক্সট্রিম ভ্যালুর রেঞ্জটা হচ্ছে এই ডাটা মানে এই অবজারভেশন থেকে আমরা বলতে পারি আউটার মিন অর্থাৎ -1.5 এর থেকে ছোট যদি কোনো ভ্যালু হয় অথবা আউটার ম্যাক্স যেটা হচ্ছে 23 এই 23 এর থেকে বড় যদি কোনো ভ্যালু হয় আমাদের এই ডাটা সেটে যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো কি যে আমাদের ডাটা সেটে এক্সট্রিম ভ্যালু আছে। ঠিক আছে? তাহলে আমরা দেখি তো ভ্যালু আছে কিনা যে -1.5 আমরা -1.5 টু সরি -1.5 এর থেকে ছোট। তাই না? -1.5 এর চেয়ে ছোট, ছোট আর হচ্ছে 23 এর চেয়ে বড়। ওকে? তো -1.5 এর থেকে ছোট কোনো ভ্যালু নাই। অ্যান্ড 23 এর থেকে বড় কোনো ভ্যালুও এখানে নাই। তাহলে আমাদের এই রেঞ্জের মধ্যে যদি কোনো ভ্যালু না থাকে তাহলে এটার মানে এটার অর্থ কি দাঁড়ায়? আমাদের এই ডেটা সেটের মধ্যে অ্যাকচুয়ালি কোনো এক্সট্রিম ভ্যালু নাই। যদি আমাদের সাপোজ একটা 27 থাকতো, তাহলে আমরা কি বলতে পারতাম? এই 27 টা হচ্ছে আমাদের একটা এক্সট্রিম ভ্যালু। ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা ইন্টারপ্রিটেশন বা অ্যাপ্রোপ্রিয়েট মেজার কোনটা হতে পারে এটা দেখব। তার আগে আমরা একটু এরিয়াটা দেখে নিই। যে আমরা হচ্ছে এই যে IQR বা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এখানে বের করলাম। এটা হচ্ছে আমার IQR বা ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ এরিয়া বলতে পারি। এইখান থেকে এটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমাদের কি বলবো এক্সট্রিম ভ্যালু পর্যন্ত যে এরিয়াটা থাকবে এই এরিয়াটা আমাদের বলতে পারি আমরা সাসপেক্টেড এরিয়া। এই এরিয়াকে আমাদের বলে সাসপেক্টেড এরিয়া। এপাশেও আমরা লিখবো সাসপেক্টেড এরিয়া। ঠিক আছে? অ্যান্ড আমাদের এক্সট্রিম ভ্যালু ক্রস করে গেলে যেকোনো সাইডেই যদি ক্রস করে যায় সেইটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে কনফার্মড এরিয়া। পাশে আমরা লিখবো হচ্ছে কনফার্মড এরিয়া। ঠিক আছে? তো এখন আমরা আসি ইন্টারপ্রিটেশন এ। ইন্টারপ্রিটেশন থেকে অথবা যদি আমাকে বলে এই ডাটা সেটের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? মিন নাকি মিডিয়ান নাকি মোড বা যেকোনো একটা ইন্টারপ্রিটেশন আমাকে মানে যেকোনো একটা মানে স্টেটমেন্ট যদি আমাকে ইন্টারপ্রিট করতে বলে তাহলে আমরা কি বলবো? যেহেতু এই ডেটা সেটে আমাদের কোনো এক্সট্রিম ভ্যালু নাই বা এমন কোনো ভ্যালু নাই যেই ভ্যালুটা আমাদের কনফার্মড এরিয়াতে পড়ে, সেক্ষেত্রে আমরা মিন বা মিডিয়ান বা মোড যেকোনো একটা চাইলেই বের করতে পারি। বাট ওই যে আমি একটা এক্সাম্পল দিলাম যদি আমার ইন কেস 27 বা একটা 29 বা আমার সাপোজ -2 বা আমার একটা 100 থাকতো ভ্যালু তাহলে আমরা একটা কি কনফার্মড এরিয়াতে এক বা একাধিক ভ্যালু পাইতেছিলাম। সেক্ষেত্রে আমরা বলতে পারতাম আমাদের এইখানে মিন ব্যবহার করা যাবে না। আমরা চেষ্টা করব মিডিয়ান বের করার জন্য। অ্যান্ড যদি মিডিয়ান বের না করতে পারি তাহলে আমরা চুজ করব মোড। ঠিক আছে? কেন বললাম মিন বের করা যাবে না বা মিন বের করব না আমরা? কারণ এই যে ডেটাটাকে ইমব্যালেন্স করে ফেলতেছে বা এক সাইডে ঝুকায় ফেলতেছে এর জন্য আমার মিনের উপরে কিন্তু একটা বড় প্রভাব পড়ে যাইতেছে। আমার এখানে আছে 15, 20 সরি 12, 15, 12 16 17 অ্যান্ড সাডেনলি একটা আছে হচ্ছে 100 ঠিক আছে? তাহলে আমার এই এভারেজটা নষ্ট হয়ে যাচ্ছে না? তো এইজন্য আমরা যদি এক্সট্রিম ভ্যালুতে কোনো ডাটা সেটের কোনো আইটেম থাকে তাহলে আমরা চেষ্টা করব মিনটা না নেওয়ার জন্য বা মিনটা না বের করার জন্য। এটাই হচ্ছে আমাদের ইন্টারপ্রিটেশন। এই ছিল আজকের ক্লাসের মতো। পরের ক্লাসে আবার কোনো টপিক নিয়ে দেখা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড টাটা।